নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। আজ আবারও একটি অনুরোধের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। মদন কটকটি বা মোনাক্কা বা কটকটি। আমরা অনেকেই ছোটবেলায় এই কটকটি ভাজা দোকান থেকে কিনে খেয়েছি, তবে হয়তো এখন আর এই কটকটি ভাজা দোকানে কিনতে পাওয়া যায় না। তাই বাড়িতেই আপনারা এই কটকটি বানিয়ে খেতে পারেন, আর এটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় দারুণ সুস্বাদু মোনাক্কা বা মদন কটকটি। আর সমস্ত উপকরণের নাম আমি আমার ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি, আপনারা প্লিজ চেক করে নেবেন। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। মদন কটকটি বা মোনাক্কা বানাবার জন্য নিয়েছি এখানে 1.5 কাপ পরিমাণে ময়দা। তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে কালো জিরে, হাফ চা চামচ পরিমাণে লবণ, 3 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ, আর দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো চিনি। গুঁড়ো চিনি দিলে কি হবে, মিশতে সুবিধা হবে, সেই জন্য আমি গুঁড়ো চিনির ব্যবহার করেছি। আপনারা চাইলে দানা চিনিরও ব্যবহার করতেই পারেন। এবারে সমস্ত শুকনো উপকরণ প্রথমে একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দেব ময়ানের জন্য ঘি। ঘিয়ের পরিমাণটা দিয়েছি এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণে। ঘিয়ের বদলে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল আর ঘি মিশিয়ে আমি করছি। আপনারা চাইলে শুধু তেল দিয়েও অবশ্যই করতে পারেন, তবে ঘি দিলে গন্ধটা খুবই সুন্দর হয় আর অনেক দিন পর্যন্ত আপনারা এটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন। তেল দিলে কি হয়, 1.5 থেকে 2 মাস পরই দেখবেন একটা তেলের গন্ধ চলে আসে। সেই জন্য যদি সেখানে ঘি দিয়ে আপনারা ময়ানটা দেন তাহলে আর সেই গন্ধটা হয় না। তেল আর ঘি দিয়ে আমি সমস্ত শুকনো উপকরণ ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে যখন হাতের মধ্যে মুঠো করব তখন দেখবেন একদম ভালো মতন বাইন্ড হয়ে যাচ্ছে, তখনই বুঝবেন ময়ানটা কিন্তু একদম পারফেক্ট আছে। ময়ানটা ভালো মতন দিয়ে নেওয়া হয়ে গেছে। নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে ঠান্ডা দুধ। চাইলে আপনারা নর্মাল টেম্পারেচারের দুধও ব্যবহার করতে পারেন, তবে ঠান্ডা দুধ দিয়ে যদি ময়ানটা দেওয়া হয় তাহলে ক্রিস্পিনেসটা ভীষণই বেশি হয়। অল্প অল্প পরিমাণে আমি ঠান্ডা দুধ দিয়ে ময়দার ডোটাকে তৈরি করে নেব। আর বেশি নরম করে কিন্তু একেবারেই মাখবেন না, বেশ শক্ত শক্ত করে মাখবেন। আমি এখানে হাফ কাপ পরিমাণে নিয়েছি, তবে আমার মনে হয় না সবটা দুধ আমার প্রয়োজন পড়বে। যতটা ময়দা মাখার জন্য আমার দুধের প্রয়োজন পড়বে ততটা দুধ আমি এখানে ব্যবহার করব। আপনারাও ময়দা মাখার সময় অবশ্যই বুঝে দুধের পরিমাণটা ব্যবহার করবেন। জল দিয়ে মাখবেন না, তবে চাইলে জল দিয়ে অবশ্যই মাখতে পারেন। দুধ দিয়ে মাখলে টেস্টটা বেশি ভালো হবে। মোনাক্কা বা মদন কটকটির জন্য ডো আমার একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, আর ডোটা আমি বেশ শক্ত করে মেখে নিয়েছি। এবারে ডোটাকে আমি ঢাকা দিয়ে 10-15 মিনিট রেস্টে রেখে দেব। কুড়ি মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম, তবে আবারও একবার আমি ডোটাকে ভালো করে ঠেসে নিচ্ছি। ডো কিন্তু আমাদের পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার এর থেকে আমি বড় বড় সাইজের লেচি কেটে নেব। আর দেখুন এত সুন্দরভাবে ডোটা মাখা হয়েছে, বেশ আলাদা আলাদা লেয়ার বাই লেয়ার কিন্তু লেচিগুলো হয়ে যাচ্ছে। যখন আপনারা নিজেরা বাড়িতে বানাবেন তখন অবশ্যই দেখতে পাবেন যে কেমন সুন্দর ভেতরে আলাদা আলাদা লেয়ার তৈরি হয়। 5টা লেচি আমার তৈরি হয়েছে, আর এটা দিয়ে মোটামুটি বেশ অনেকটা পরিমাণে কটকটি কিন্তু তৈরি করে নেওয়া যাবে। একটা লেচি আমি হাতের মধ্যে নিয়ে ভালো করে গোল করে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে গুঁড়ো ময়দা। গুঁড়ো ময়দা দিয়ে অবশ্য বেলার চেষ্টা করবেন, তা না হলে বেলতে বেশ সমস্যাই হবে। আর বেশ মোটা করে কিন্তু বেলতে হবে, খুব বেশি পাতলা করে একেবারেই বেলবেন না। আমরা সাধারণত নিমকি যদি বানাতে যাই তাহলে বেশ পাতলা করে বেলি,
তবে এই মদন কটকটি বা মোনাক্কা যদি বানাতে যান সেক্ষেত্রে বেশ মোটা করে বেললে লেয়ারটা খুব সুন্দরভাবে বোঝা যাবে। দেখুন আমি বেশ অনেকটা পরিমাণে মোটা করে কিন্তু লেচিটাকে রুটির মতন করে বেলে নিচ্ছি। তবে রুটির মতন শেপ একেবারেই হবে না, চারিদিকে একটু ফাটা ফাটা হচ্ছে, তাতে কোনো সমস্যা নেই, কারণ এবার আমরা শেপ দেব। একটা পিৎজা কাটার দিয়ে আমি এইভাবে সাইডগুলোকে সমান করে দিচ্ছি যাতে আমাদের কটকটিগুলো খুব সুন্দর শেপে আসে। দু সাইড দিয়ে কেটে শেপ দিয়ে নেওয়ার পর মাঝখান থেকে এইভাবে লম্বা লম্বা করে আমি শেপ দিয়ে কেটে নিচ্ছি। পিৎজা কাটার দিয়ে কাটলে শেপটা খুব সুন্দর হয় আর সুন্দরভাবে কাটাও যায়। তবে যদি পিৎজা কাটার না থাকে সেক্ষেত্রে আপনারা ছুরির ব্যবহারও অবশ্যই করতে পারেন। আর খুব বেশি বড় সাইজের না, ছোট ছোট আকারে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। ছোট ছোট আর চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর ধারের যেগুলো একটু অসমান আছে সেগুলোকে আলাদা করে সরিয়ে রাখছি। পরে আবার ডোটাকে মেখে নেওয়ার পর সেগুলোকে একই রকমভাবে শেপ দিয়ে নেব। আর এগুলোকে আমি একটা আলাদা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি। এই একই রকমভাবে বাকি মোনাক্কা বা কটকটির শেপ দিয়ে নেব। সবকটা আমি একসাথে বেলে কেটে ছোট ছোট পিস করে আলাদা করে রেখে দিচ্ছি। তারপরে তেল গরম করে নিয়ে একবারে ভেজে নেব। কটকটিগুলো ভাজবার জন্য আমি একটা ফ্রাই প্যান ব্যবহার করছি। আর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে সাদা তেল। তেলটা যখন হালকা গরম হবে তখন আমি টুকরো করে কেটে নেওয়া পিসগুলো দিয়ে দিলাম। তারপরে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে এগুলোকে ভেজে নেব। খুব গরম তেলে কিন্তু একেবারেই আপনারা এই পিস করে কেটে নেওয়া কটকটিগুলো ছাড়বেন না, তাহলে কটকটিগুলো পারফেক্টভাবে ভাজা যাবে না। যেমন আমরা সিঙ্গারা ভাজবার জন্য হালকা গরম তেলের মধ্যে সিঙ্গারাগুলোকে ভাজি, ঠিক তেমনই কটকটিগুলোকেও ভাজবার জন্য কিন্তু হালকা গরম তেল ব্যবহার করতে হবে। যদি ধোঁয়া ওঠা গরম তেল হয় তাহলে কটকটিগুলো একদমই মুচমুচে হবে না। যখন একটু লাল লাল রং ধরে যাবে তখন আমি একটা চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। খুব বেশি লাল করে কিন্তু কটকটিগুলো একেবারেই ভাজবেন না, হালকা লাল করে কটকটিগুলোকে ভেজে তুলে নেবেন। কারণ যদি বেশি লাল করে কটকটিগুলোকে ভাজা হয় তাহলে তেল থেকে যখন আপনারা তুলে নেবেন তারপরও কিন্তু কুকিং প্রসেসটা চলতেই থাকবে। তাই হালকা লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি। দেখুন একটু একটু সাদা সাদা রয়েছে, তাতে কোনো সমস্যা নেই। আর এই রকম সাদা সাদা অবস্থাতেই তুলে নিতে হবে, তা না হলে দেখবেন কটকটিগুলো যত ঠান্ডা হবে তত আরও বেশি লালচে রং ধরবে আর তত বেশি শক্ত হয়ে যাবে। এখন সদ্য সদ্য আমরা তেল থেকে তুলছি, বেশ নরম আছে, কারণ এখন যেহেতু গরম আছে তাই নরম থাকবে। ঠান্ডা হয়ে গেলেই এগুলোর মধ্যে আরও সুন্দর একটা রং ধরবে, কটকটিগুলো ভীষণই মুচমুচে হয়ে যাবে। তাই একদম লাল লাল করে ভাজবেন না, মানে খুব বেশি গোল্ডেন ব্রাউন করে একেবারেই ভাজবেন না, এটা আমি বারবার বলছি। একটু যখন হালকা সাদা সাদা ভাব থাকবে তখন আপনারা তেল থেকে তুলে আলাদা পাত্রে রেখে দেবেন। তবে এর মধ্যে বলে রাখি, প্রথম ব্যাচের কটকটি ভেজে তুলে নেওয়া হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই বন্ধ করে দেবেন, কারণ তেলের টেম্পারেচার যথেষ্ট গরম হয়ে গেছে। তেলটা আবার একটু নর্মাল টেম্পারেচারে যখন আসবে, মানে হালকা গরম যখন থাকবে, সেই অবস্থাতে আপনারা বাকি বেলে রাখা পিসগুলোকে তেলের মধ্যে দেবেন। গরম তেলে একেবারেই দেবেন না, মানে প্রথম ব্যাচ ভাজার পর সাথে সাথেই যে আপনারা দ্বিতীয় ব্যাচ ভাজতে শুরু করবেন তা কখনোই করবেন না। তেলটা আবার একটু ঠান্ডা হয়ে যাবে, তারপরে আপনারা সেই তেলে টুকরো করে কাটা পিসগুলোকে ছেড়ে দেবেন। আর আমি দেখিয়ে দিচ্ছি আমাদের কটকটিগুলো কতটা মুচমুচে হয়েছে। আশা করি আমার আজকের এই মোনাক্কা বা মদন কটকটি বা কটকটির রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা অবশ্যই এইরকমভাবে বাড়িতে বানান এবং এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে ভরে আপনারা দীর্ঘদিন
স্টোর করে রাখুন। তবে কটকটি খেতে এতই ভালো লাগে যে খুব বেশি দিন স্টোর করে কিন্তু রাখা যায় না, ম্যাক্সিমাম 2 থেকে 3 দিন। যাই হোক, রেসিপিটা আশা করি ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।